স্কেলিটাল সিস্টেমের মধ্যে যেটা ইনক্লুড সেটা হচ্ছে দিস স্কেলিটাল সিস্টেম ইনক্লুড হচ্ছে বোন, জয়েন্ট, কার্টিলেজ। ঠিক আছে, তো অ্যাজ এ হোল টোটাল স্কেলিটাল সিস্টেম হচ্ছে আমাদের যে শেপ মেনটেন করছে, তারপরে লোকোমোশনে হেল্প করছে। তো এভাবে স্কেলিটাল সিস্টেম বিভিন্নভাবে এই হেল্প করে আসছে। তো এই যে স্কেলিটাল সিস্টেমের মধ্যে যে বোনস আছে, এই বোনসটাকে আমরা আবার ডিভাইড করে হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, দুইটা ফর্মে। এবং এখন প্রফে যে হার্ড পার্টে কোশ্চেন করা হয় ভাইভা বোর্ডে, দুইটাকে কিন্তু আলাদাভাবে নেওয়া আছে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। আর প্রতিটি স্কেলিটনের সাথে জয়েন্ট থাকে, আর এই জয়েন্ট গুলা হচ্ছে থ্রি টাইপ অফ জয়েন্ট আছে। সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট আছে, তারপরে আর সলিড জয়েন্টের মধ্যে আছে হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট, ফাইব্রাস জয়েন্ট। তো এখানে দেখা যাচ্ছে যে ফাইব্রাস জয়েন্টে কোনো মুভমেন্ট হয় না, আর কার্টিলেজিনাস জয়েন্ট প্রাইমারি আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে কনসিডারেবল মুভমেন্ট হয়। আর কার্টিলেজ যদি আসি, তিন ধরনের কার্টিলেজ আছে: হাইলিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ আর হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তো এই হচ্ছে স্কেলেটাল সিস্টেমের কম্পোনেন্ট গুলা ইন শর্ট। তো এরা আসে কোত্থেকে? অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টাল সোর্স হচ্ছে এদের অ্যাক্সন এই মেরুদণ্ড। হ্যাঁ, প্যারাক্সিয়াল মেসোডাম। শুধু যে প্যারাক্সিয়াল মেসোডাম থেকে হোল স্কেলেটাল সিস্টেম আসে তা না, প্যারাক্সিয়াল মেসোডাম থেকেও আসে, আবার ল্যাটারাল প্লেট মেসোডাম থেকেও আসে। তাহলে আবার নিউরাল ক্রেস্ট সেলও কন্ট্রিবিউট করে। তাহলে টোটাল এই স্কেলেটাল সিস্টেমের মধ্যে কন্ট্রিবিউশনটা করে হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডাম, তো বলবা যেটা দিয়ে হচ্ছে এক্সিয়াল স্কেলিটন আসে, আমাদের এক্সিয়াল স্কেলিটন আসে। আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটনটা আসে হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডাম দিয়ে। আর আমাদের হেড নেক রিজিয়নে যে স্কেলিটন গুলো আছে, নিউরোক্রেনিয়াম আর স্প্ল্যাঙ্কটোক্রেনিয়াম, এই নিউরোক্রেনিয়াম স্কাল বোনের মধ্যে কন্ট্রিবিউশন থাকে হচ্ছে নিউরাল ক্রেস্টের। তাহলে এই হচ্ছে মূলত স্কেলেটাল সিস্টেমের ডেভেলপমেন্টাল সোর্স ইন শর্ট। ঠিক আছে, তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে স্কেলেটাল সিস্টেমের যে এই যে অংশটা, তো এতটুকু হচ্ছে বেসিক, এটা জানতে হবে। তো এরা কিভাবে আসে আমরা এটা বলেছিলাম। তো এটা নিয়ে হচ্ছে টপিক গুলা মূলত। তো আমরা যদি খুব ভালো লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে এর মেইন এই যেটা হচ্ছে এক্সিয়াল স্কেলিটন, যেখান থেকে আসছে, তো সেখানে হচ্ছে মূলত এই সোমাইট। তো আমরা যদি সোমাইটটা দেখি তাহলে এভাবে সোমাইট সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, তো সবাই যে কোনো একজন সোমাইট সম্পর্কে বলে যাও তো। স্যার নিউরাল টিউবের দুই পাশে যে স্যার সেগমেন্টাল ব্লক গুলা থাকে সেগুলো হচ্ছে সোমাট স্যার। হ্যাঁ, তারপরে স্যার সোমাইটে স্যার আবার স্যার পার্টে স্যার ডার্মাটোম আছে, মাইটোম আছে, স্ক্লেরোটোম আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি দেখি, এই যে তুমি যেটা বললা
এই ছবিটার মধ্যে আমরা যদি যাই তাহলে এই যে এই ছবিটাতে যদি যাই তাহলে এখানে আচ্ছা এখানে এটা তো বোঝা যাচ্ছে যে এখানে এটা হচ্ছে নিউরাল টিউব, ঠিক আছে। নিউরাল টিউবের ফরমেশন যেটা হয় এটা হচ্ছে নিউরিলেশন বলা হয়। প্রথমে হচ্ছে এটা কেন ফর্ম হয়, কারণ এখানে নটোকর্ড আছে, ঠিক আছে। এটা কিভাবে আসে, প্রথমে যখন থার্ড উইক অফ ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা যদি যাই, থার্ড উইক অফ ডেভেলপমেন্ট যখন ছিল তখন এখানে শুরুর দিকে কর্ডালি এরকম একটা ডরসাল সারফেস অফ দ্য ইপিব্লাস্টে একটা গ্রুভ আসে যেটাকে বলা হয় প্রিমিটিভ স্ট্রিক, আর তার সামনের দিকে একটা পিট হয়, পিটের মধ্যে একটা নোড হয়, সেলগুলো প্রলিফারেট করে আর তার মাঝে একটা ডিপ্রেশন ডেভেলপ করে যেটাকে বলে পিট বলে। তো এটা কেন হয়, এটা হয় তিনটা জার্ম লেয়ার ফরমেশনের জন্য, যে সারফেস সেলগুলা এর দিকে আসবে এবং স্লিপ করে পিট হয়ে নিচে যাবে। তো ফার্স্ট যে সেলটা প্রথমে যায় এবং মিড লাইন বরাবর সরাসরি সামনের দিকে চলে যায় সেটা হচ্ছে নটোকর্ড সেল, ঠিক আছে, মনে আছে। যেটা প্রি নটোকর্ডাল সেল ফর্মে প্রথমে যায়, প্রি নটোকর্ডাল সেল ফর্মে যায়। তো এখান থেকে নটোকর্ড ফর্ম হয়। তো এই নটোকর্ডের রুল হচ্ছে এটা এই বডি এক্সিস, যেটা এটা বডি এক্সিসটা ডিফাইন করে, রাইট সাইড লেফট সাইড কি হবে, তারপরে হচ্ছে এক্সেল স্কেলেটন কোথায় হবে। তো এভাবে এটা নির্ধারণ করে, আর এটাই আলটিমেটলি ডিফাইন করে যে তার উপরে যে একটোডার্ম আছে ইপিব্লাস, সেই ইপিব্লাসটা আলটিমেটলি একটোডার্ম হবে এবং এটা ডিফারেন্সিয়েট হয়ে নিউরেক্টোডার্ম হবে। আর নিউরেক্টোডার্ম যখন এটা হবে তখন এটার ইন্ডাকশনে এটা ডিপ্রেসড হবে সেন্ট্রাল পোর্শন, আর মার্জিনাল পোর্শনটা ইলিভেটেড হবে, গ্রুভ হবে, নিউরাল গ্রুভ হবে। তাহলে প্রথমে হবে কি, নিউরাল প্লেট হবে থিকেন হয়ে, তারপরে গ্রুভ হবে, গ্রুভ হওয়ার পরে এর মার্জিন গুলা মিলে যাবে, এর মার্জিন গুলা মিলে যাবে। তো মিলে যাওয়ার জন্য এর সারফেসে যে সেলটা আছে এই সারফেসের সেলটা কি হবে, ডিসপ্লেস হবে, ওইটাই হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল। তাহলে এই নিউরাল ক্রেস্ট সেলটা বডির বিভিন্ন জায়গায় স্প্রেড হবে হয়ে আলটিমেটলি আমাদের ফেসিয়াল স্কেলিটন, তারপরে হচ্ছে অটোনমিক যে গ্যাংলিয়া আছে বা সেন্সরি গ্যাংলিয়া আছে ওইটা ডেভেলপ করে, মেলানোসাইট ওইখানেও আসে, স্কিন মেলানোসাইট। তো এভাবে নিউরাল ক্রেস্ট সেল বিভিন্ন জায়গায় মাইগ্রেট করে এবং এটা হার্টের যে ভালভ আছে যেটা এন্ডোকার্ডিয়াল কুশন থেকে আসে সেখানেও যায়। তো কাজেই আমাদের ক্রেনিওফেসিয়াল রিজিয়নটা পুরাটা ডেভেলপ করতে এই নিউরাল ক্রেস্ট সেল কন্ট্রিবিউট করে। তো কারো যদি ফেসে ডিফেক্ট থাকে, ফেসিয়াল ডিফেক্ট থাকে, যেমন ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, তো সেক্ষেত্রে বলা হয় যে তার হার্টেও ডিফেক্ট থাকতে পারে। হার্টে ডিফেক্ট থাকার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে তার হার্টে অ্যানোমালি থাকবে, কারণ নিউরাল ক্রেস্ট সেল প্রপারলি মাইগ্রেট হয় নাই, সেই বেসিসে এই প্রবলেমটা হতে পারে। তো এভাবে নিউরাল ক্রেস্ট সেল
বিভিন্ন সময় বিভিন্ন দিকে গিয়ে মাইগ্রেট করে এবং স্কেলিটাল সিস্টেমের ডেভেলপমেন্টের সাথেও এটা রিলেটেড থাকে। তো এভাবে নিউরাল গ্রেড সেল কন্ট্রিবিউট করে ক্রেনিওফেশিয়াল রিজিয়নে এবং ক্রেনিয়াল স্কেলিটন ডেভেলপমেন্টে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রস সেকশনাল ভিউতে আমি এখানে ছবিগুলো দেখিয়েছি, ঠিক আছে। তো এখানে নটোকর্ডের পাশে যে সেলটা দেখতে পাচ্ছি, নটোকর্ডের পাশে এটা হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডার্ম, তারপরে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, তারপরে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তো ল্যাটারাল প্লেট মেসোডার্মের সেলগুলা প্রলিফারেট করে আমাদের আপার লিম্ব লোয়ার লিম্বের বোনস গুলা ডেভেলপ করে, আবার ওইখানে যে কার্টিলেজ গুলা আছে সেগুলো ডেভেলপ করে। আর প্যারাক্সিয়াল থেকে আসে হচ্ছে আমাদের এক্সিয়াল স্কেলিটন গুলা। তাহলে দুইটা স্কেলিটনের ডেভেলপমেন্টাল সোর্স তাহলে এভাবে আসে। তো যেটা বলছিলাম যে এখানে প্যারাক্সিয়াল মেসোডার্ম আমরা যদি দেখি, এই প্যারাক্সিয়াল মেসোডার্মটা হচ্ছে এখানে সেগমেন্ট ফর্মে থাকে। তো ইনিশিয়ালি এরা হচ্ছে কলামনার ফর্মে ডরসো ল্যাটারালি থাকে। তাহলে এই ডরসাল আসপেক্ট, ল্যাটারাল আসপেক্ট এখানে কলাম ফর্মে থাকে এবং সেগুলা সেগমেন্টে রূপান্তরিত হয়। তো এই কথাগুলা এখানে বলা হয়েছিল যে এখানে যখন থার্ড উইক অফ ডেভেলপমেন্ট হয়, যখন গেস্টুলেশন হচ্ছিল, তো সাথে সাথে এখানে আলটিমেটলি এই কলাম অফ সেলটা নটোকর্ডের পাশে থাকে এবং সেটা সেগমেন্টেড ব্লক ফর্মে আসে। তো কিছু কিছু সেল এখানে দেখা যাচ্ছে যে প্যারাক্সিয়াল মেসোডার্মের ডোনাট শেপ হয়, অর্থাৎ সেন্ট্রালে একটা হোল থাকে আর হোল ইজ সারাউন্ডেড বাই সাম পলিহেড্রাল সেলস। আর এটা হচ্ছে থাকে আমাদের কোন জায়গায়, অক্সিপিটাল রিজিয়ন এন্ড অনওয়ার্ড ডাউনওয়ার্ডে থাকে। আর তার উপরে থাকে হচ্ছে এই সেলটা হচ্ছে মানে আনসেগমেন্টেড, সেন্ট্রাল কোনো হোল থাকে না, লুজলি থাকে, ওইটাকে বলা হয় সোমাটোমেয়ার। তো সোমাইট আর সোমাটোমেয়ারের মধ্যে ডিফারেন্সিয়েট করলে আমরা দেখি হচ্ছে সোমাইটের মধ্যে সেন্ট্রাল হোল থাকবে আর ওইখানে ওইটা থাকবে না। তো এভাবে দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশনটা হয়। তো এখানে যে সেগমেন্টাল ব্লকটা আমরা পাই, প্রত্যেকটা সেগমেন্টাল ব্লকের মধ্যে আবার যেটা বলছিলা যে এখানে আছে বোন ফর্মিং সেল আর মাসেল ফর্মিং সেল আর ডার্মিস ফর্মিং সেল। ডার্মিস ফর্মিং সেল যেটা, এটা থেকে মূলত কানেকটিভ টিস্যু আছে। তো এরা আলটিমেটলি যে এদের মধ্যে যে সেলগুলা থাকে, এই সেলগুলা পলিহেড্রাল থাকে, অনেকগুলা মানে প্রজেকশন থাকে। এই প্রজেকশন গুলা পরে এরা যখন মানে কনডেন্স হয় তখন রাউন্ডেড হয়ে যাবে, প্রজেকশন গুলা ওরা উঠায় নিবে, স্মুথ রাউন্ডেড হয়ে যাবে এবং এরা মানে সবগুলা একসাথে জড়ো হবে। এটাকে কনডেনসেশন বলা হয়। তো জড়ো হওয়ার পরে সেন্ট্রালি যে গ্যাদারিংটা হবে সেখানে আলটিমেটলি চেঞ্জ আসবে এবং এই চেঞ্জটা নিয়ে আসবে হচ্ছে এর মধ্যে দিয়ে যে ব্লাড ভেসেল ডেভেলপ করে এবং ব্লাড ভেসেলের মাধ্যমে কিছু সেল আসবে, সেই সেলগুলা ওই কনডেনসেশনে চেঞ্জ আনবে এবং এখানে মিনারেলাইজেশনটা হয়। তো এভাবে দেখা যাচ্ছে যে সেলের কনডেনসেশন, তারপরে হচ্ছে প্রথমে থাকে লুজলি, তারপরে পলিহেড্রাল, তারপরে রাউন্ডেড, তারপরে মিনারেলাইজেশন। তো এভাবে আলটিমেটলি এই চেঞ্জ নিয়ে আসে সেলগুলোর মধ্যে। তো এই ছবিতে দেখানো হয়েছে যে অ্যাজ এ হোল থার্ড উইকে যে চেঞ্জটা হয়,
তারপরে থার্ড উইকের চেঞ্জের মধ্যে আমরা থার্ড উইক অফ ডেভেলপমেন্ট, যেটা জেনারেল এমব্রায়োলজিতে জেনেছিলাম, যে থার্ড উইকে প্রথমে যে সেলটা আসে সেটা হচ্ছে নটোকর্ড। সো নটোকর্ড ফরমেশনের প্রয়োজনীয়তা, তারপরে কিভাবে নটোকর্ড ফর্ম হয়, আর নটোকর্ড ফর্ম হওয়ার পরে আলটিমেটলি যে ডিসিশন গুলা আসে সেটা হচ্ছে কোথায় কোন অর্গান কিভাবে ডেভেলপ করবে। এই নটোকর্ড ডেভেলপমেন্ট না হলে এটা বোঝা যেত না, এবং সাথে সাথে তখন নার্ভাস সিস্টেমের যে টিউব সেটাও ডেভেলপ করে। কারণ নটোকর্ড যদি না হতো তাহলে আমাদের নিউরোএক্টোডার্ম হতো না, নিউরাল গ্রুভ হতো না। তো এক্সিস ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টও এর রুল আছে। আমাদের রাইট সাইড লেফট সাইড এটাও ডিটারমাইন করে। তারপরে প্যারাক্সিয়াল মেসোডার্ম কোনটা হবে, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এগুলো ডিটারমাইন করে। তো এই ডিটারমিনেশন হওয়ার পরেই আমাদের যে স্কেলিটন আছে, এক্সিয়াল স্কেলিটন আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তো এর মধ্যে যেটা বলছিলাম, এক্সিয়াল স্কেলিটন গুলা হচ্ছে যার মধ্যে সেন্টার অফ এক্সিস পাস করে, যেমন আমাদের ভার্টিকাল কলাম, আমাদের হেড নেক রিজিয়নে যে বোনস গুলো আছে, রিব আছে, স্টার্নাম আছে, এরা হচ্ছে এক্সিয়াল স্কেলিটন। এদের টোটাল ডেভেলপমেন্টাল সোর্সটা হয় হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে। তো এখানে যে প্রসেসে প্যারাক্সিয়াল মেসোডার্ম ডেভেলপমেন্ট করে, ঠিক একই প্রসেসে আমাদের যে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, মানে আমাদের লিম্বে যে বোনস গুলো আছে, আপার লিম্ব, লোয়ার লিম্ব, তারপরে শোল্ডার গার্ডেল, পেলভিক গার্ডেল, এখানে যে বোনস গুলো আসে, এগুলার ডেভেলপমেন্টাল সোর্স হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে আসে। তো তাহলে টোটাল ডেভেলপমেন্টাল সোর্সটাই হচ্ছে মেসোডার্ম থেকে আসে স্কেলিটাল সিস্টেমের। আর ইন্টারমিডিয়েট মেসোডার্ম যেটা, এখান থেকে আসে আমাদের জেনিটো ইউনারি সিস্টেম পুরোটা। তো জেনিটো ইউনারি সিস্টেম আসে মাঝখানের সেলটা থেকে। তো জাস্ট মেসোডার্মের এই তিনটা অংশ ডেভেলপমেন্টাল সোর্স, এটা জেনে রাখতে হবে। তো এখানে তাহলে এটা ক্রস সেকশনাল ভিউতে ছবিটা দেয়া আছে, যে এখানে সোমাইট যেটা শর্ট নোট আসে। তো সোমাইটের ডেফিনেশন হচ্ছে সেগমেন্টাল ব্লক অফ প্যারাএক্সিয়াল মেসোডার্ম। তো এখানে সোমাইট দেখানো আছে। তো সোমাইটের মধ্যে প্যারাএক্সিয়াল মেসোডার্ম সেলগুলো কিভাবে অর্গানাইজ আছে। তো অর্গানাইজ থাকে এই হোল্ড ফর্মে, সেন্ট্রালি একটা ক্যানেল থাকে, আর সেলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সেলগুলা আছে। তারপরে আলটিমেটলি এই সেলগুলা মধ্যে যে ভেন্ট্রোমিডিয়াল পোর্শনের যে সেলগুলা, এগুলা লুজলি অর্গানাইজড হয়ে নিউরাল টিউবের কে সেন্টার করে মিডিয়ালি মাইগ্রেট করতে থাকে। তো এখানে ভেন্ট্রোমিডিয়ালি সেলগুলা আলটিমেটলি মাইগ্রেট হয়। এখানে যেটা হয়, এর ইপিথেলিয়াল যে অ্যারেঞ্জমেন্ট, এটা লস করে, তারপরে পলিহেড্রাল হয়ে যাচ্ছে, সেলগুলোর মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রজেকশন হচ্ছে, আর তখনই এটাকে বলা হয় মেজেনকাইম। তো মেজেনকাইমটা কি? মেজেনকাইম হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুর এটার ক্যাপাবিলিটি আছে যে কোনো ধরনের সেলে সে রূপান্তরিত হতে পারে। বোনস হতে পারে, কার্টিলেজ হতে পারে, মাসেল হতে পারে, ব্লাড ভেসেলেও রূপান্তরিত হতে পারে। তো এভাবে বিভিন্ন সেলে রূপান্তরিত হওয়ার ক্যাপাবিলিটি রাখে। আর এটা নির্ভর করে হচ্ছে ওর মধ্যে
কোন জিনের ইনফ্লুয়েন্স আছে। সো জেনেটিক ইনফ্লুয়েন্সের কারণে এই ধরনের চেঞ্জটা হয় এবং ডিটারমিনেশনটা হয়। তো আমাদের যে স্ট্রিকের মধ্যে যে সেলগুলা মাইগ্রেট করে, যেমন হার্টের সেলগুলা পিট হয়ে একবারে সোজাসুজি একবারে বাকোফেরিঞ্জিয়াল মেমব্রেনের এখানে কিন্তু চলে যায়, দুই পাশে যায়, গিয়ে আলটিমেটলি দুইটা হার্ট টিউব থেকে কিন্তু একটা হার্ট টিউব ডেভেলপ করে এবং সেগুলা আলটিমেটলি এখানে কোনটা দিয়ে এট্রিয়াম হবে, কোনটা দিয়ে ভেন্ট্রিকল হবে, আর কোন ট্রাঙ্কাল রিজিয়ন হবে, মানে কোনটা দিয়ে পালমোনারি ট্রাঙ্ক, তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং এরটা হবে, কোন সেলগুলো দিয়ে, এগুলো সব ডিটারমাইন্ড থাকে। তো যেটা আগে হবে কোন ট্রাঙ্কাল, তারপরে হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকেল, সেই হিসাবে সিরিয়ালি সেলগুলো মাইগ্রেট হয় এবং প্রিমিটিভ হার্ট টিউব ফরমেশনে হেল্প করে। তো এভাবে ঠিক একইভাবে এখানেও যে সেলগুলা আসলো এবং সোমাইট ফরমেশনে হেল্প করলো এবং কোনটা দিয়ে বোনস হবে, কার্টিলেজ হবে বা ডার্মিস হবে, সেটাও নির্ধারণ করে জেনেটিক ইনফ্লুয়েন্সে। তো ওইভাবেই সেল আছে যারা নির্ধারণ করে। তো এখানে এটাই বলা হলো যে এখানে ভেন্ট্রোমিডিয়াল আর ভেন্ট্রোল্যাটারাল পোর্শনে চেঞ্জ আসে এবং সেলগুলা থাকে ইপিথেলিয়াল ক্যারেক্টার। আমরা দেখতে পাচ্ছি এগুলা কিউবয়েডাল টু কলামনার সেলের মতো থাকে। তারপরে এই সেলগুলা চেঞ্জ হয়ে আলটিমেটলি লুজলি অর্গানাইজ সেল হয়ে যাচ্ছে, হয়ে পলিহেড্রাল শেপ হচ্ছে। তো এভাবে এরা একটা কলাম অফ সেল ফর্ম করে আর নিউরাল টিউবকে সারাউন্ড করে নেয়। তো এইভাবে এখান থেকে সেলগুলো মাইগ্রেট করে আলটিমেটলি বিভিন্ন সেল এক্সিয়াল স্কেলিটন ডেভেলপ করে। আর পিছনের যে অংশগুলো দেখতে পাচ্ছি এখান থেকে মাসেল সেল, মায়োটম আর হচ্ছে ডার্মিস ডেভেলপ করে, যেটাকে ডার্মোমায়োটম বলা হয়। তো এভাবে আলটিমেটলি সময় ডিফারেন্সিয়েট হয়ে এক্সিয়াল স্কেলিটন ফরমেশনে হেল্প করে। আর অ্যাজ এ হোল যে বোন আর কার্টিলেজ ডেভেলপ করে, আমরা জানি যে বোনের সেলগুলা হচ্ছে কি কি, বোনের সেলগুলা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল, তারপরে অস্টিওব্লাস্ট আছে, অস্টিওক্লাস্ট আছে। আর কার্টিলেজ সেল হচ্ছে কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। ব্লাস্ট হচ্ছে মেচিউর সেল, ওই সেলের মধ্যে যে অর্গানেলি গুলো আছে এদের রুল হচ্ছে এরা আলটিমেটলি ম্যাট্রিক্স ফর্ম করে। যখন এই ম্যাট্রিক্সটা ওর চারপাশে ফর্ম হয়ে যায়, তখন ওর ফাংশনটা যখন স্টাবলিশ হয়ে যায়, তখন সে কি করে, তখন সে আর লাস্ট থাকে না, তখন সে জাস্ট মেনটেইন করে, তখন হয়ে যায় সাইট। এটাকে বলা হয় কন্ড্রোসাইট। ঠিক আছে, এভাবে এরা ফরমেশনে হেল্প করে। তো এখানে আলটিমেটলি এভাবে আমাদের বোন আর কার্টিলেজটা ডেভেলপ করে যায়। এখানে মেসোডার্মাল সেল গিভ রাইজ টু মেসেনকাইম, যেটা আমি বলছিলাম। তো এভাবে কন্ডেন্স, তারপরে সেলগুলো আলটিমেটলি পলিহেড্রাল হয়ে কন্ডেনসেশন হয়, তারপরে হওয়ার পরে এই চেঞ্জটা আসে। কার্টিলেজ ডেভেলপমেন্টের বেসিক ইনফরমেশন গুলো আসলে আমি বলে যাচ্ছি। তো এখানে কোরিলেশনটা কোরিলেশনটা হচ্ছে হচ্ছে এখানে কিভাবে মেসেনকাইমটা প্রথমে ইপিথেলিয়াল সেলের মতো থাকে, তারপরে লুজলি অর্গানাইজ হয়ে আলটিমেটলি এটা ডেভেলপ করে। ঠিক আছে, তো জাস্ট এতটুকুই আজকে ইনফরমেশন। তো আগামী দিন হচ্ছে আমি এই ডেভেলপমেন্টাল আসপেক্টটা নিয়ে ফার্দার ইনফরমেশন গুলো রিভিউ করবো আর কি। ঠিক আছে, আর এই ইনফরমেশন গুলোর মধ্যে আরেকটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার কোনো ইনফরমেশন কি অফিস থেকে করেছে জানো?
পরীক্ষা সম্পর্কিত স্যার জানুয়ারির ফার্স্ট উইকে নাকি ফার্স্ট ফার্স্ট প্রপ হবে এরকম শুনছি। হ্যাঁ, না ওইটাই শুনতেছি যে ফাইনাল প্রপ তো চলতেছে, শুরু হয়ে গেছে। তো কাজে তোমরা ওইভাবে নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখো। তো এখানে ফাইনাল প্রফে দেখা যাচ্ছে সবাইকে আসলে যারা পরীক্ষাতে এপিয়ার করে টেস্ট করতে হয়, যারা মানে পরিপূর্ণ থাকে, সুস্থ থাকে, ওরাই পরীক্ষা দিতে পারছে। তো টেস্ট করতে হবে একটা নির্দিষ্ট জায়গা থেকে। আর দেখা যাচ্ছে যে এই পরীক্ষাতে দেখা যাচ্ছে অনেক স্পেস মেনটেন করে পরীক্ষা নিচ্ছে, অনেক সাবধানতার সাথে। তো সব মিলে তোমাদের মানে যেটা কথা সেটা হচ্ছে তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের রেডি থাকতে হবে, তোমাদের প্রিপারেশন হয়তো বা চলে যাবে। তো এটা হচ্ছে নভেম্বর মাস শুরু হয়ে গেল। তো ওইভাবে তোমরা মেন্টালি প্রিপেয়ার থেকো আর কি। তো ঠিক আছে, আজকে এতটুকু, আগামী দিন কথা হবে। ঠিক আছে, আজকে এতটুকুই, নেক্সট। তো